নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ব্যাকলাইট ফটো ফ্রেম বানাবো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ফটো ফ্রেম শুনেছি, মানে ধরুন কোনো একটা ফটো, ব্যক্তির ফটো, আপনার প্রিয় মানুষের ফটো, সেই ফটোটাকে ফ্রেমের মধ্যে বাঁধানো, এটাকে বলা হয় ফটো ফ্রেম। বাট বন্ধুরা, ব্যাকলাইট ফটো ফ্রেম কি? তো বন্ধুরা, ধরুন আপনি টিভি দেখছেন। তো বন্ধুরা, টিভি তো দেখছি, কিন্তু টিভির যেটা টিভিটা চলে, সেই টিভির বাইরে থেকে কিন্তু আমরা কোনো কিছু লাইট দিই না, মানে লাইট জ্বালাই না। দেখবেন বন্ধুরা, যখন রাত্রেবেলা টিভি চলে, দেখবেন সেই টিভির লাইটে কিন্তু ঘরটা পুরো মোটামুটি আলো হয়। এটা কেন বন্ধুরা? এর কারণ বন্ধুরা, টিভির ভিতরে ব্যাকলাইট থাকে এবং সেই ব্যাকলাইটটা জ্বলে। তার ফলে কিন্তু টিভির যে স্ক্রিনে বা ডিসপ্লের উপর যে ছবিটা থাকে, সেই ছবিটা কিন্তু উজ্জ্বল ভাবটা সেই লাইটের মাধ্যমে আমরা বাইরে ফুটে উঠতে দেখি, এবং সেই লাইটের মাধ্যমে কিন্তু ঘরটা মোটামুটি আলো হয়ে থাকে। ওকে বন্ধুরা, তো ফটো ফ্রেম, ব্যাকলাইট ফটো ফ্রেম এখানে সেম সেরকমই। ধরুন আপনি কোনো প্রিয় মানুষের ফটোটাকে ফ্রেমের মধ্যে আটকালেন এবং সেই ফটোটাকে আমি ব্যাকলাইট দিয়ে সেট করলাম। সেট করার পর কি বন্ধুরা, আমি দেয়ালে ধরুন ঝুলিয়ে রাখলাম বা টেবিলে বসিয়ে রাখলাম। সেটা কিন্তু কন্টিনিউ আপনার যত দূর থেকে দেখুন না কেন, সেই ছবিটা কিন্তু উজ্জ্বলভাবে এবং পরিষ্কারভাবে দেখতে পারবেন। এবং তার থেকে একটা লাইট কিন্তু বন্ধুরা রুমের মধ্যে ছড়াবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনার নাইট ল্যাম্প কিনতে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না, মানে নাইট ল্যাম্প আর প্রয়োজন নেই, কারণ সেই ফটো ফ্রেমটার মধ্যে দিয়ে আপনার লাইটটা যেটা রুমের মধ্যে পড়বে, সেটা দিয়ে আপনার নাইট ল্যাম্পের কাজ হয়ে যাবে। আর বন্ধুরা, আপনার প্রিয় মানুষের ছবি আপনার সামনে সবসময় থাকবে, এবার আপনি অনেক দূর থেকে পর্যন্ত দেখতে পারবেন, কারণ লাইট না জ্বালিয়েও তার মধ্যে দেখতে পাবেন। আর বন্ধুরা, এখানে কিন্তু এই যে ফটো ফ্রেমটা বানাবো, এটা কিন্তু 12 ভোল্ট, 6 ভোল্ট, 3.7 ভোল্ট, 5 ভোল্ট, যে কোনো ভোল্ট দিয়ে এটা কিন্তু আপনি চালাতে পারবেন। আর বন্ধুরা, সব থেকে সহজ এবং সিম্পল প্রক্রিয়া, সেটা আজকে তোমাদেরকে বানিয়ে রেখেছি। নিজেরা ঘরে বসে এই ব্যাকলাইট ফটো ফ্রেম বানাতে পারবে এবং নিজের প্রিয় মানুষের ছবিটা নিজের চোখের সামনে সবসময় জলজল করতে থাকবে। আর বন্ধুরা, এই যে ফটো ফ্রেমটা আমি বানিয়েছি, এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি দিয়ে বানিয়েছি এবং 3.7 ভোল্ট ব্যাটারি, এবং এটা মোবাইল চার্জ দিয়ে এটা চার্জ করতে পারবেন, এবং একবার চার্জ দিলে আপনার মোটামুটি একদিন দুদিন মোটামুটি আরামসে এই ব্যাকলাইট জ্বলতে পারে। তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা না কেটে কিন্তু সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ দেখার পর কিন্তু বন্ধুরা, তোমরা নিজেরাও বাড়িতে বসে এই ফটো ফ্রেমটা, ব্যাকলাইট ফটো ফ্রেমটা বানাতে পারবে। বন্ধুরা, চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যে ফটোটা নিয়েছি সেই ফটোটার সাইজে একটু বড়। তো আমি কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে এই যে 8 এবং 10 পিভিসি এটা বক্স আছে, পিভিসি বক্স, যেটা কেসিং ওয়ারিং এর ক্ষেত্রে আমাদের লাগে। 8-10 বক্স, এই 8-10 বক্স কিন্তু কোনো ইলেকট্রিক দোকান থেকে বন্ধুরা আমরা সংগ্রহ করতে পারবো। এবং বন্ধুরা, এরপর যেটা লাগবে আমাদের 3.7 ভোল্টের এলইডি পাতা লাগবে, এবং এই এলইডি পাতা 1 টাকা 1.5 টাকা পিস, মোটামুটি ভালো এলইডি পাতা আপনি কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক দোকান থেকে এটা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এখানে যেটা বক্সটা নেওয়া হয়েছে, এটা কিন্তু পুরানো একটা বক্স, 8-10-এর বক্স। তো পুরানো বক্সটা আমি যেখানে ছিদ্র ছিল সেখানে একটু ব্ল্যাক টেপ দিয়ে কভার করে দিয়েছি, যাতে লাইটটার ফোকাসটা না বাইরে বেরিয়ে যায়। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি 6টা এলইডি টুকরো করেছি, মানে একটা এলইডিতে 3টে করে এলইডি, এবং 6টা মানে 3×18, টোটাল এখানে 18টা এলইডি আমি এখানে যোগ করেছি। এবং বন্ধুরা, আমি এই টুকরোগুলো প্রত্যেকটা এমনভাবে রেখেছি যাতে চারিদিকে লাইটটা ছড়ায় এর ভিতরটা। ওকে বন্ধুরা, আর বন্ধুরা, এখানে কিন্তু আমরা প্রত্যেকটার প্যারালাল কানেকশন করব, মানে প্রত্যেকটা লাইটের পজিটিভ একসঙ্গে এবং প্রত্যেকটা লাইটের নেগেটিভ একসঙ্গে করার পর বন্ধুরা, আমরা এটা কিন্তু কানেকশনটা কমপ্লিট করব। এবং বন্ধুরা, আমরা এখানে কিন্তু একটা অন অফ সুইচ অবশ্যই ব্যবহার করব। এর কারণ বন্ধুরা, যখন আমাদের প্রয়োজন হবে না তখন কিন্তু আমরা দিনের বেলা এটা অফ করে রাখতে পারবো। ওকে বন্ধুরা, এরপর বন্ধুরা আমাদের যেটা লাগবে, দেখুন বন্ধুরা, ফটো ফ্রেম মানে অ্যাকচুয়ালি আমরা কোনো দেয়ালে বা কোনো টেবিলে স্ট্যান্ড হিসেবে রাখবো, বাট আমি এখানে কিন্তু বন্ধুরা দেয়ালে ঝোলানোর জন্য সিস্টেম করছি, এবং একটা দড়ি দিয়ে, লাইলন দড়ি দিয়ে এটাকে সেট করব আগে, যাতে পরবর্তীকালে আমাদের কোনো জায়গায় ঝোলাতে না অসুবিধা হয়। আমরা এটা একটা দড়ি দিয়ে সেট করে নেব। মোটামুটি বন্ধুরা, আমি তোমাদের কাছে আগেই ভাগে খুবই দুঃখিত বন্ধুরা, কারণ আমি যে ফ্রেমটা ব্যবহার করছি, মানে যে বক্সটা ব্যবহার করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরানো বক্স, আমার কাছে ছিল না বন্ধুরা।
আমি নিয়েও আসতে পারিনি। যাই হোক বন্ধুরা, পুরানো বক্স দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি মোটামুটি নতুন বক্স দিয়ে এটা বানাও, কিন্তু এটা খুব উজ্জ্বল হবে এবং চারিদিকে দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আমরা এখানে একটা ব্যাটারি কন্ট্রোল নিয়ে নেব, যেটা চার্জিং কন্ট্রোল, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং কন্ট্রোল, চার্জার সমেত। এটা কিন্তু মোটামুটি যে কোনো ইলেকট্রনিক্স দোকান বা অনলাইনে পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। আর মোটামুটি দেখবেন বন্ধুরা, এই যে পিসিবিটা আছে না, লিথিয়াম আয়ন চার্জিং পিসিবি, এই পিসিবিটার গায়ে কিন্তু দেওয়া রয়েছে ব্যাটারির পজিটিভ, মানে বি পজিটিভ বি নেগেটিভ, মানে এই দুটো কিন্তু ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার। আর বন্ধুরা, পজিটিভ নেগেটিভ অবশ্যই দেখে লাগাবেন। আরেকটা বিষয় বন্ধুরা, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ আউটপুট দেওয়া রয়েছে, যেহেতু এলইডি লাইট, সেক্ষেত্রে বন্ধুরা পজিটিভ নেগেটিভ কিন্তু আমাদের অবশ্যই দেখে লাগাতে হবে, সেক্ষেত্রে না হলে কিন্তু চলবে না। ওকে বন্ধুরা, আমাদের মোটামুটি ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশন তার করে নিয়েছি এবং এলইডির পজিটিভ নেগেটিভ কানেকশন আমরা বের করে দিয়েছি আউটপুট থেকে। ওকে বন্ধুরা, এখন আমরা এটা গ্লু দিয়ে যে আপনার লিথিয়াম আয়ন চার্জিং যে কিটটা রয়েছে, এটা চার্জার কিট রয়েছে, মানে চার্জার সকেটও এর সঙ্গে রয়েছে, সেটা আমরা কিন্তু এখানে ভালো করে সাটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছি। এরপর বন্ধুরা, আমি দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি, যেটা 2600 mAh পার ব্যাটারি। এটা আপনারা মনে করলে একটা ব্যাটারিও দিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো দিয়েছি যাতে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত এটা জ্বলে এবং এটা অনেকক্ষণ আমি ব্যবহার করতে পারি। যাই হোক বন্ধুরা, এখানে আমি দুটো ব্যাটারি ব্যবহার করছি এবং বন্ধুরা পজিটিভ নেগেটিভ অবশ্যই কিন্তু তোমাদের বারবার বলছি বন্ধুরা, এটা ঠিকঠাক দেখে লাগাবে। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ঠিকঠাক দেখে না লাগাই, সেক্ষেত্রে কিন্তু এই যে লিথিয়াম আয়ন পিসিবি রয়েছে, মানে চার্জিং কিটটা রয়েছে, সেটা কিন্তু উড়ে যেতে পারে। ওকে বন্ধুরা, আর সুইচটা অন করা ছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে, সুইচটা অফ করে দিলাম। এখন বন্ধুরা আমরা এটা গ্লু দিয়ে ভালোভাবে এটা চিপকে দেবো। আর বন্ধুরা এমনভাবে এটা গ্লু দিয়ে চিপকাবেন যাতে লাইটের না ছাওয়াটা পড়ে। যদি লাইটের ছায়াটা পড়ে কিন্তু, তবে কিন্তু এই ব্যাক লাইটের কাজটা সম্পূর্ণ হবে না এবং একটা ছায়া টাইপের পড়তে থাকবে ফটোর উপর, সেক্ষেত্রে একটা বাজে দেখতে লাগবে। যাই হোক বন্ধুরা, আমাদের ব্যাকলাইট মোটামুটি ফ্রেমটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন জ্বালিয়ে চেক করে দেখব। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে জ্বলছে এবং এর ব্রাইটনেসটাও খুব ভালো। বন্ধুরা, আমি যে এলইডি নিয়েছি এটা কিন্তু খুব ভালো এলইডি। এরপর বন্ধুরা, আমরা যেটা 8-10 বক্স নিয়েছিলাম, সেই বক্সের কিন্তু উপরিভাগ, মানে উপরের যে ঢাকনাটা থাকে, মানে যেটা আমরা কভার দেওয়া হয়, সেই কভার কিন্তু আমাদের একটা মাপ অনুযায়ী কেটে নিতে হবে। মানে বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করেছি অনেকক্ষণ দিয়ে কাটার জন্য। তো বন্ধুরা, এটা সময় লেগেছে, এটা কাটতে কিন্তু একটু সময় লাগবে, কারণ যাই কাটুন না কেন, ব্লেড দিয়ে যাই দিয়ে কাটুন না কেন, একটু সময় লাগবে। আমি নিজেও দেখেছি বন্ধুরা, এটা ট্রাই করে। যাই হোক বন্ধুরা, সময় ধরে কাটুন, কোনো সমস্যা নেই। এটা যাতে মোটামুটি ভালো ফিনিশিং হয় সেই চিন্তা করবেন। ওকে বন্ধুরা, এখন মোটামুটি আমার কাটিংটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 4 গালায় একটু একটু করে ফাঁকা রয়েছে এবং আমি এটা একটা ফাইল দিয়ে প্রত্যেকটা জায়গার সাইডটা আমি ভালো করে একটু ঘষে নেব, যাতে বন্ধুরা এটা চারিদিকটা সমান থাকে এবং দেখতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, আর বন্ধুরা এখানে ফটো ফ্রেম বলতে আমি, আমার প্রিয় মানুষ বলতে বন্ধুরা, আমি এখানে আমার গোপালের ছবি ব্যবহার করেছি এবং গোপাল ঠাকুর আমার খুব ভালো লাগে, তাই বন্ধুরা আমি এই গোপাল ঠাকুরের ছবিটা এখানে ব্যাকলাইট হিসেবে ব্যবহার করেছি। আর বন্ধুরা, গোপাল ঠাকুরের ছবিটা যখন জ্বলবে না, তখন বন্ধুরা দেখতেও খুব সুন্দর লাগবে এবং চোখের সামনে জ্বলবে, খুব সুন্দর, মানে অসাধারণ দৃশ্য বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ফ্রেমের মধ্যে মোটামুটি ফটোটা আমরা ঠিকঠাকভাবে আগে ভাগে বসিয়ে নেবো এবং চারিদিক যেন টান টান থাকে। আর এক সাইডটা গ্লু দিয়ে দেবো, দেওয়ার পর বন্ধুরা একটু হালকা বসে গেলে তারপর কিন্তু অপর সাইডটা আবার গ্লু দেবো, এটা কিন্তু টেনে, মানে ফটোটা যাতে চারিদিক টাইট থাকে। এবং তবে কিন্তু বন্ধুরা টাইটটা থাকলে লাইটটা কিন্তু চারিদিকে ঠিক ডিসপ্লের মতো দেখাবে, মানে টিভি ডিসপ্লে যেমন দেখায় সেই রকমই দেখাবে। না হলে কিন্তু যদি একটু এলোমেলো হয়ে যায়, মানে একটু লুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এর মধ্যে ছায়া পড়তে পারে এবং কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা এমনি দেখতে পাচ্ছেন লাইট ছাড়াও কিন্তু গোপাল সবসময় যেন জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এই লাইটের ফ্রেমের মধ্যে সেট করব। আর বন্ধুরা, আমরা এখানে কিন্তু যে ফ্রেমটা দিয়ে সেট করব, এটা কিন্তু ফেভিকুইকের আমরা সাহায্য নেব এবং ফেভিকুইক দিয়ে এটা সেট করব।
এবং বন্ধুরা তোমরা এটা বাড়িতে যে কোনো লোকের, মানে ধরুন আমার এখানে আমি গোপাল ঠাকুর সেট করেছি, আপনাদের কারোর প্রিয় মানুষ থাকতে পারে, সেটা আপনারা কিন্তু এটা ফ্রেমের মধ্যে যে কোনো ছবিকে আটকে দিতে পারবেন ব্যাকলাইট হিসাবে, এবং আপনার প্রিয় মানুষের ছবি সবসময় আপনার সামনে জ্বলজ্বল করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোটামুটি ফেভিকুইক দিয়ে এটা ভালো করে চিপকে দিচ্ছি। আর বন্ধুরা আমরা যেহেতু এই ফটো ফ্রেমটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রাখবো, মানে দেয়ালে ঝুলিয়ে হোক বা কোনো টেবিল স্ট্যান্ডে যে কোনো একটা জায়গা হোক, আমরা তো এটা সবসময় নাড়ানাড়ি করবো না। সেক্ষেত্রে বন্ধুরা ফেভিকুইক আটা দিলে আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং ফেভিকুইক আটা কিন্তু এই পিভিসি বক্সের ক্ষেত্রে খুব ভালোভাবে ধরে, একদম মানে একটুখানি দিলেই সঙ্গে সঙ্গে ধরে নেবে, এইরকমই ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমাদের টোটালটা হয়ে গেছে কানেকশন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পিছনে একটা সুইচ সেট করেছি, সুইচটা অন করেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা গোপাল সবসময় যেন জ্বলছে। অলরেডি গোপাল ঠাকুর সবসময় মানে উজ্জ্বল, এবং ওনার এত সুন্দর দেখতে, যেদিক দিয়ে ভগবানের উপর দেখেন না কেন সেই ভগবান ভগবানই দেখায়। যাই হোক বন্ধুরা, এই গোপাল ঠাকুরের উপর আমি এখন লাইটটা সেট করেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা এই ফ্রেমের পিছন দিকটা কিন্তু আমি একটা চার্জিং সিস্টেম করেছি, যাতে আপনারা চার্জও দিতে পারেন, এবং চার্জ দেওয়াও ছাড়া আপনারা মোটামুটি এটা আরামসে 2-1 দিন ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা দেখুন, আমি চার্জে যখন দিচ্ছি না, তখন দেখতে পাবেন এখানে একটা লাল লাইট জ্বলছে। দেখুন বন্ধুরা, এটা খুবই হালকা পাতলা লাল লাইট জ্বলছে, এবং যখন এটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ব্লু কালার জ্বলবে। আর বন্ধুরা আমি এখন ঘরের লাইট পুরো সম্পূর্ণ অফ করে দিয়েছি এবং মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গোপালের লাইটটা আমি এটা অন করলাম এখন, ব্যাক লাইটটা। ফ্রেমের মধ্যে গোপাল তো জ্বলছে অলরেডি। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন, আমি যখন ক্যামেরাটা প্রথম অন করেছিলাম তখন কিন্তু চারিদিকে অন্ধকার ছিল। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নাইট বাল্বের মতো, মানে এর থেকে কিন্তু একটা ভালো লাইট মোটামুটি বাইরে বের হচ্ছে, এবং সেটা কিন্তু নাইট ল্যাম্পের মতো কাজ হচ্ছে। বন্ধুরা দেখুন, মোটামুটি দেখতে পাবেন। বন্ধুরা আপনারা যদি মনে করেন এটা কিন্তু ডাইরেক্ট দেয়ালে ঝুলানো থাকবে, এবং ডাইরেক্ট একটা চার্জার দিয়ে সবসময়ের জন্য এটা জ্বালিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না।